স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইনভেস্ট সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানব। এই পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, যতক্ষণ না আপনি এমন কোনো প্রসেস বের করছেন যেটা আপনি শুয়ে থাকলেও আপনার জন্য টাকা এনে দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। তাই ওয়ারেন বাফেটের কথা মতো আপনার এমন কোনো ইনকাম সোর্স বের করতে হবে যেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার টাকা আসতেই থাকবে। তো তার জন্য আমাদের ইনভেস্ট করতে হবে। টাকা কখনোই ব্যাংকে ফেলে রাখা যাবে না। আপনার টাকাগুলো এমনভাবে কাজে লাগাতে হবে যেন আপনার টাকা এনে দেয়। এখন ইনভেস্টের কথা বললেই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কোথায় না কোথায় ইনভেস্ট করব, আমার টাকা যদি সব শেষ হয়ে যায়। অনেকের প্রশ্ন, টাকা কোথায় ইনভেস্ট করব, কোন জায়গাটা সেফ এবং রিটার্নও ভালো পাবো। আর এই সকল কোশ্চেনের অ্যান্সার নিয়েই এই ভিডিওটি। আপনার আসলে কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট কী রকম হয়ে থাকে, এই সব বিষয়গুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাকে এটাই জানতে হবে, ইনভেস্টের দুইটা কনসেপ্ট রয়েছে, একটি হচ্ছে রিস্ক আর একটা হচ্ছে রিটার্ন। রিস্ককে নিয়ে তখনই ভয়ে থাকতে হয় যখন আপনি কোনো জায়গায় না বুঝে ইনভেস্ট করে ফেলেন এবং সেখানে আপনার টাকা নষ্ট হয়ে যায়। আর রিটার্ন হচ্ছে সেই জিনিস যেখানে আপনি কোনো জায়গায় জেনে বুঝে টাকা ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে আপনার মিনিমাম কিছু না কিছু রিটার্ন আসছেই। নাম্বার 1, ফিক্সড ডিপোজিট, যেখানে আপনার টাকা হারানোর কোনো সম্ভাবনা নেই, সেহেতু এটা লো রিস্ক এবং লো রিটার্ন। তাই আপনি 5 থেকে 10% হারে রিটার্ন পেতে পারেন, এর বেশি নয়। নাম্বার 2, গোল্ড ইনভেস্ট। স্বর্ণ এমন একটি সম্পদ যেটার দাম খুব দ্রুতই বেড়ে যায়, আর এটা হচ্ছে মিডিয়াম রিস্ক ও মিডিয়াম রিটার্ন। নাম্বার 3, রিয়েল এস্টেট ইনভেস্ট। এখানে প্রপার্টি কিনতে হয় এবং যখন সেটার দাম বেড়ে যায় তখন বেশ ভালো রিটার্নে এটি বিক্রি করে দিতে হয়। তবে এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনাকে এখানে অনেক দিন ওয়েট করতে হবে। ধরুন আপনি একটি জমি কিনলেন এবং সেই জমির ভালো দাম পাওয়ার জন্য আপনাকে হয়তো 3 থেকে 5 বছর অপেক্ষা করতে হবে, তবে এটি রিটার্ন আসবে, এটা 100% গ্যারান্টি। এটা খুবই সেফ ইনভেস্ট। নাম্বার 4, স্টক মার্কেট ইনভেস্ট। সিম্পলভাবে বলতে গেলে বড় বড় কোম্পানি যেমন কোকাকোলা, ফেসবুক, এই সকল কোম্পানিগুলোতে আমরা টাকা দিই, মানে তাদের শেয়ার আমরা কিনি, তারা সেই টাকাগুলোকে নিয়ে তাদের বিজনেসে খাটায়। সেখান থেকে যদি তারা লাভ করতে পারে তাহলে আমাদের শেয়ারের দাম বাড়ে, সেখানে যদি তারা লস করে ফেলে তাহলে আমাদের শেয়ারের দাম কমে যায়। স্টক মার্কেট বিজনেস হচ্ছে একটি হাই রিস্ক এবং হাই প্রফিট বিজনেস। স্টক মার্কেটে আপনি যদি ঢুকেন তাহলে আপনি খুব দ্রুত ধনী হয়ে যেতে পারেন, অথবা আবার খুব দ্রুত পথের ফকিরও হয়ে যেতে পারেন। আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে পুরোপুরি নলেজ থাকে তাহলে আপনি স্টক মার্কেটে নামুন, না হলে নামবেন না। নম্বর 5, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট। মিউচুয়াল ফান্ড অনেকটা স্টক মার্কেটের মতো। স্টক মার্কেটে আপনি পার্সোনালি শেয়ার কেনেন, আর মিউচুয়াল ফান্ড যেটা করে, আমরা যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখি আমাদের সকল টাকাগুলো নিয়ে তারা সম্পূর্ণ প্রপারলি মার্কেট অ্যানালাইসিস করে ওই শেয়ারগুলোকে কেনে, মানে তারাও টাকা ইনভেস্ট করে বিভিন্ন কোম্পানিতে। এখন তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের অনেক জিনিয়াস মার্কেটার বসে রয়েছে তাদের কোম্পানিতে, এই জন্যই মিউচুয়াল ফান্ড কখনো লসে থাকে না। তাই মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের চেয়ে তুলনামূলক কম রিস্কি। নম্বর 6, পার্সোনাল বিজনেস। আপনি এখানে কম টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারেন, তবে সেক্ষেত্রে কম রিটার্ন পাবেন, রিস্কও কম। আর যদি বেশি টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করেন তাহলে রিটার্ন বেশি পাবেন। কিন্তু এখানে একটি সমস্যা হলো, আমরা 90% মানুষ বিজনেস সম্পর্কে ভালো নলেজ না নিয়েই অন্যকে দেখা দেখি বিজনেস শুরু করে দিই, আর আমরা ভাবি সে পারছে তো আমরাও পেরে ফেলবো, কিন্তু বাস্তবে এটা কখনো সম্ভব হয় না। এখন কথা হলো, আপনি তাহলে কি করবেন? আপনি চিন্তা করে দেখুন, আপনি কি আসলেই খুব সেফ পজিশনে থাকতে চান? তাহলে যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে ফেলুন। যদি আপনার নলেজ নেওয়ার ইচ্ছা আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি স্টক মার্কেট অথবা নিজের বিজনেস শুরু করুন। আবার খুব সেফ পজিশনে থেকে আপনি যদি হাই রিটার্ন আশা করেন তাহলে আপনাকে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করতে হবে। যেমন ধরুন আপনার এলাকায় আপনি এমন একটা জায়গা পছন্দ করুন যেটা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে দাম বেড়ে যাবে, তাহলে আপনি এই ধরনের জায়গা খুঁজতে থাকুন এবং এই ধরনের দোকান খুঁজতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনার ইনভেস্ট এর মৌলিক ধারণা বুঝতে সাহায্য করেছে। ইনভেস্ট একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে ধৈর্য ও সঠিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ইনভেস্ট করলে আপনার ভবিষ্যৎ হবে আর্থিকভাবে সুদৃঢ়। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন।